এটা নিয়ে তো অনেক কথাবার্তা হলো। এখন এটাকে যদি ফুললি বিআরটি প্রকল্প হিসেবে চালাতে হয় তাহলে আমাদের 2800 মানে টোটাল খরচ হবে অ্যাবাউট 6000 কোটি টাকা। আমাদের অলরেডি অ্যাবাউট 3000-এর মতো কাছাকাছি 3000-এর মতো খরচ হয়ে গেছে, তো অ্যানাদার $3000। এখন এটা যদি আমরা করিও, সেটা হচ্ছে আমরা যদি বাস, যেহেতু এটা স্পেশাল বাস আমাদেরকে অর্ডার দিতে হবে, এই বাসটা অর্ডার দিয়ে আসতে আসতেও আমাদের সময় শেষ। ইটস প্রবলি গোনা টেক অ্যাটলিস্ট 9 months to a year। এই জন্য অ্যাকচুয়ালি প্ল্যানিং কমিশন আমরা সবাই মিলে চিন্তা করে দেখলাম যাচ্ছে ঠিক আছে, অ্যাট দিস পয়েন্ট আমরা যেটা করব, প্রজেক্টটাকে শেষ করে দিব। প্রজেক্টটাকে শেষ করে দিব মানে কীরকম, ময়মনসিংহ থেকে আসার পথে যে একটা ছোট্ট একটা জায়গার জন্য ওই রোডটাকে তো ওপেন করা যাচ্ছে না, রোডটা আমরা ওপেন করে দিব। তারপরে কিছু কিছু মেরামতের দরকার আমাদের স্টেশনগুলো, ওই স্টেশনগুলোকে মেরামত করা হবে। তো মোটামুটি এই পর্যায়ে আপাতত প্রজেক্টটাকে প্ল্যান করছি শেষ করে দিব। এখন নেক্সট গভর্নমেন্ট এসে যদি তারা চিন্তা করে যে এটা বিআরটি করবে, ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু থেকে যাবে। তাদের যেটা শুধু করতে যেটা হবে সেটা হলো বাসটা কিনতে হবে, আর ওই স্টেশনগুলোকে রিভাইভ করতে হবে যেখান থেকে মানুষ টিকিট কিনতে পারবে। তো এই দুইটা জিনিস আমরা মোটামুটি আমাদের ইচ্ছে হচ্ছে যে নেক্সট গভর্নমেন্ট যদি মনে করে এটাকে বিআরটি হিসেবে চালু করবে তাহলে এটা শেষ করে দেবে, আর তা না হলে ওপেন করে দেবে।